إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেতারা তারা আযাব দেখে এবং তাদের অনুসারীদেরকে দেখে তখন তারা তাদের মধ্যকার সকল সম্পর্ক ছিন্ন করে দেবে, তাদের মধ্যে কোনো সম্পর্ক রাখবে না। তখন অনুসারীরা পরিতাপ করতে থাকবে, আফসোস করতে থাকবে, তারা বলবে ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। অনুসারীরা তখন আল্লাহর দরবারে ওই নেতাদের সামনে তারা বলবে, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে দুনিয়ায় আর একবার পাঠিয়ে দাও, যদি আমরা দুনিয়ায় যেতে পারতাম আজকে আমাদের এই নেতারা যাদের শক্তিশালী করার জন্য ক্ষমতায় পাঠানোর জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য রব্বুল আলামিন তাদের পক্ষে কথা বলেছি, তাদেরকে শক্তিশালী করার জন্য তাদের সমর্থন করেছি, তাদেরকে ভোট দিয়েছি, তাদের জন্য সংগ্রাম করেছি, এই সমস্ত নেতারা আজকে আমাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, তারা আমাদের মধ্যে যেমন সম্পর্ক ছিন্ন করেছে আমরাও তাদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে দেব। কিন্তু কোনো লাভ হবে না, চিরস্থায়ী জাহান্নামে তাদেরকে প্রবেশ করা লাগবে, সেখান থেকে তারা আর বের হতে পারবে না। বিশ্বনবীকে যারা নেতা হিসেবে গ্রহণ না করবে, আল্লাহ তাআলা এখানে বিশ্বনবীকে নেতা হিসেবে গ্রহণ করার কথা বলেছে, যে অপরাধীরা কিয়ামতের ময়দানে বিশ্বনবীর অনুকরণ না করার কারণে আফসোস করতে থাকবে। অনেক মানুষ তো বলে ফেলে যে আমি অমুকের আদর্শের সৈনিক। বিশ্বনবীকে বাদ দিয়ে যারা এই রকম কথা বলবে যে আমি অমুক তমুক নেতার আদর্শের সৈনিক, এই কথা বলার পর যখন এই লোকটা সারাটা জীবন সে তার রাজনৈতিক জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করে নাই, তার রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক প্রত্যেকটা পর্যায়ে যদি সে ব্যক্তির রাসূলকে নেতা হিসেবে গ্রহণ না করে, অমুক ব্যক্তিকে গ্রহণ করে, অমুক ব্যক্তির আদর্শের সৈনিক, এই কথা বলে থাকে, আর মরার পর কবরে যখন রাখা হবে তখন বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে কবরে রেখে গেলাম। এই মরলাশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে, রাসূল কি করবে তার দলে? মরলাশ, পচলাশ, যার কোনো মূল্য নেই, মূল্যহীন ব্যক্তি, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে, রাসূলকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে নাই, দুনিয়ার অমুক নেতার আদর্শের সৈনিক বলেছে, আর মরার পরে আজকে এখন সে বলতেছে রাসূলের দলে রেখে গেলাম কবরে। কোনো লাভ হবে না। মরার আগে বিশ্ব নবীরকে নেতা হিসেবে গ্রহণ করেন, তাহলে কিয়ামতের ময়দানে এই আফসোস করা লাগবে না। এরপর